যে থেকে সোশ্যাল মিডিয়ায় কাজ করছি সেই থেকে পরিবারের লোকেরাই আর খোঁজ নেয় না। আজকে এরকমই এক অভিজ্ঞতার শিকার হওয়ার গল্প তোমাদের সাথে আমি শোনাতে চলেছি। আমি 2023 থেকে ভিডিও বানাচ্ছি। মতলব আমি যখন 2023 সালে ভিডিও বানাতে পারতাম না, তখন জাস্ট এমনি রিলস বানিয়ে আপলোড দিতাম, তখনও কিন্তু আমার পরিবারের লোকেরা আমার ভিডিও দেখতো। তারপর আস্তে আস্তে আমার ফ্রেন্ড বাড়ে, ফ্রেন্ডশিপ থেকে আস্তে আস্তে আমার ফলোয়ার বাড়ে। এরকমভাবে আমার পাড়া প্রতিবেশী সবাই আমার ফ্রেন্ডে জয়েন্ট হয়ে যায়, সাথে আমার রিলেটিভরাও কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে জয়েন্ট হয়ে যায়। সাথে সাথে দেখতে পাই আমি ছোটো ছোটো আপডেট দিতে থাকি। আর আমার রিলসের পর আমার যে আপডেটটা আসে সেটা হলো আমার আঁকা নিয়ে যাবতীয় জিনিস ছাড়া। যেমন তোমরা যদি পুরানো দিনগুলো দেখো আমার, তখনও দেখতে পাবে আমি আঁকা নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও করতাম। আমি কিন্তু প্রথমে এইসব ব্লগিং এইসব একদমই করতে পারতাম না। আমি জাস্ট আঁকতাম, সেটা নিয়েই ভিডিও বানাতাম। ফার্স্ট টাইপডই কিন্তু আঁকার জন্য যে টেবিল টাইপডগুলো হয় সেটাই কিন্তু আমার আঁকার জন্য টাইপড ছিল। তো সেই ভিডিও থেকে আস্তে আস্তে আমি শুরু করি ব্লগিং, তারপর আস্তে আস্তে শুরু করি বিভিন্ন ধরনের ভিডিও দেয়া। এখন আমি আমার লাইফের সব আপডেটই তোমাদের সাথে দিই, যেগুলো তোমরা অনেকটাই ভালোবাসো, তার জন্য আমি অনেকটা অনুপ্রাণিত। তোমরা যারা এই প্রফেশনে কাজ করতে আসছো, আমি তাদের একটাই কথা বলবো, প্রথমেই নিজের নাক কানটাকে আগে ঢাকা দাও। কারণ এত নেগেটিভিটি পাবে যে তোমাদের মাথাটাই খারাপ হয়ে যাবে। লাস্টে তোমরা ভিডিও না করার সিদ্ধান্ত নেবে। এরকম হাজারো একটা সিদ্ধান্ত তোমাদের নিজেদের মনের মধ্যেই আপনি আসতে থাকবে। প্রথমেই সব থেকে আগে যে হেডটা পাবে সেটা হলো রিলেটিভদের। কারণ রিলেটিভরা এমনও আমার সময় গেছে, আমার অমুক তমুকের মেয়ে, মানে আমার কোনো রিলেটিভের মেয়েকে সেই রিলেটিভটা আমার সাথে মিশতে বারণ করেছে। ওর বাড়িতে যাবি না, ওর বাড়িতে গেলে তোকে অন্যান্য দিক থেকে হলেও ভিডিওর দিকে আনবে, তোর তাতে পড়াশোনার সব কিছু নষ্ট হবে। এরকম বলে অনেকেই আমাদের বাড়িতে অবধিও আসতে বারণ করে দিয়েছে। সে কিন্তু আমার নিজেরই কেউ হতে পারে, আমি তার নাম বা তার কোনো কিছুই উল্লেখ করলাম না ভিডিওর মাধ্যমে, তাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু এই থেকে প্রচুর মানুষের হেড পাবে। প্রথমেই বলবে কী সব আলতাবাড়ি জিনিস করে, এইসব দিয়ে কি হয়? কিছুই হয় না, বেকার জিনিস নিয়ে পড়ে থাকে। এরকম হেড তো তোমরা পেতেই থাকবে। তাই আগে থাকতেই বলবো সেই ধরনের প্রিপারেশান নিয়েই কিন্তু তোমরা ভিডিও বানাতে আসবে। কারণ ভিডিও এমন একটা জিনিস, যদি তাতে তোমরা ঢুকে পড়ো আর মন থেকে করো, দেখবে তোমরা টাকা পাও না পাও, তোমাদের সব রকমের আপডেট শেয়ার করতে অবশ্যই মন চাইবে। তাই অবশ্যই বলবো সবাই ভিডিও করো, ভিডিও ভালোবেসে করো। কবে টাকা পাবো, কবে কি হবে না হবে এই ভেবে একদমই করো না। সবাই ভিডিওকে ভালোবেসে করো, দেখবে টাকা একদিন ঠিকই পেয়ে যাবে। আমি যখন থাকতে কাজ করছি আমি জানতামও না এখান থেকে টাকা পাওয়া যায়। তখন থাকতেই আমার ভিডিও স্টার্টিং, এখন অবধি আমি সেটাই করে যাচ্ছি। টাকা কম হতে পারে, বেশি হতে পারে, নাও হতে পারে, কিন্তু তোমরা যদি ভালোবেসে করে থাকো, দেখবে আজ আমি কথা দিয়ে গেলাম তোমরা একদিন এই প্রফেশন থেকেই দারুণভাবে টাকা ইনকাম করতে পারবে। তাই আবারও আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে একটাই কথা শেয়ার করব, ভিডিও বানাও। আমার প্রত্যেকটা ভিডিওর মোটিভই হলো একটা করে মানুষকে হলেও পজিটিভ ধারণা দেয়া, আর পজিটিভ ধারণা দিয়ে তাদেরকে ভিডিওর দিকে মোটিভেট করা। অবশ্যই ভিডিও করো, তবে নাক কান চোখ মুখ বন্ধ করে ভিডিও বানাতে আসতে হবে। কারণ নাক কান চোখ মুখ না বন্ধ করলে তোমরা এদিকে পাবলিকের নিন্দা শুনবে, ওদিকে তোমরা রিলেটিভের নিন্দাও শুনবে। আমি এইসবের শিকার হব জানি।